তবে কি এখানেই শেষ হতে যাচ্ছে আর্জেন্টাইন ইয়ং স্টার ফ্রাঙ্কো মাস্টান্তোনার রিয়াল মাদ্রিদের ক্যারিয়ার? চলুন বিস্তারিত জেনে নিই। এটা সিজনের সবচেয়ে নির্মম প্লট টুইস্ট। মনে আছে কিছুদিন আগে আমরা সবাই ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে নিয়ে কত মাতামাতি করেছিলাম? ১৮ বছরের আর্জেন্টাইন সেনসেশন ৮ টা ম্যাচেই স্টার্টিং একাদশে জায়গা করে নিল। জাভি আলোনসো তো তার প্রতিযোগিতামূলক মনোভাব, স্কিলের প্রশংসায় পঞ্চমুখ। সব ঠিকঠাকই চলছিল স্বপ্নের মতো। কিন্তু রিয়াল মাদ্রিদ হলো একটা কঠিন বাস্তবতার নাম। এটা সবাই আমরা জানি। সেই রূপকথায় মাত্র ১ সপ্তাহ ১ ধাক্কায় শেষ। জুভেন্টাসের বিপক্ষে মাত্র ৬ মিনিট। আর এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে তো জায়গাই পেল না। সান্তিয়াগো বার্নাব্যুর পবিত্র মাঠে নামতেই পারল না এই আর্জেন্টাইন ইয়ং স্টার। এটা পুরোই যেন গেম অফ থ্রোনস এর মতো দৃশ্য। ইব্রাহিম দিয়াজ এসে তার জায়গাটা দখল করে নিল। রাইট সাইডের ফার্স্ট চয়েস ব্যাকআপ হিসাবে। কি সাংঘাতিক ব্যাপার! চলুন বিষয়টা একটু নিজেদের সাথে মেলাই। ধরুন আপনি অফিসে বড় একটা প্রমোশন পেলেন, কিন্তু ১ সপ্তাহ পর আপনার বস আপনার চেয়েও কুল, আরো ঝকঝকে, প্রতিভাবান একজনকে আপনার জায়গায় নিয়ে এলেন। এখনো আপনি অনেক দারুণ, কিন্তু জায়গাটা আপনার জন্য ভীষণ কঠিন। রিয়ালের নতুন ৪ মিডফিল্ডার সিস্টেম এবং এমবাপ্পে ভিনিসিয়াস জুটি জেতার জন্য একটা চিট কোড হলেও এর মানে হলো মাঠে জায়গা নেই। রাইটে ফ্লাঙ্কে এখন ভয়াবহ ট্রাফিক জ্যাম। বেলিংহাম, কামাভিঙ্গা, কারভাহাল, ট্রেট, ভালভার্দে তো লাইনে আছেই। জাভি আলোনসো মোটেও দয়া-দাক্ষিণ্য দেখাচ্ছেন না। বাদ বা মানদণ্ড এতটাও উঁচুতে সেট করা যে কোনো ফ্রি পাস নেই। এটি মনে করিয়ে দেয় উন্নতি কোনো সরল রেখা নয়, এটা একটা ভয়ংকর রোলার কোস্টার। তরুণ প্রতিভার জন্য এটা ১ম বড় ধাক্কা। তবে এখনো কিছু শেষ হয়ে যায়নি। এভাবে কিংবদন্তিরা তৈরি হয়, তাকে শুধু নিজেকে আবারও প্রমাণ করতে হবে। গরম সহ্য না হলে বার্নাব্যুর পিচ থেকে সরে যাও। আপনার কি মনে হয় মাস্তানতুনো কি আবারও লড়াই করে ফিরে আসতে পারবেন? নাকি তার জায়গা এনট্রিকের মতো বেঞ্চেই হবে? কমেন্ট করে আপনার মতামত জানাবেন।